আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি সুপারস্টার স্বাক্ষরজিতের ওয়াইফ, সেখানে কতটা সাপোর্ট পাচ্ছ বরের থেকে? আমি জীবনে যখনই হোঁচট খেয়েছি, যখনই হাবুডুবু খেয়েছি, সেই প্রত্যেকটা মুহূর্তে সব সময় উনি আমার পাশে ছিলেন। এবার দেখে নেব সায়ন্তন বাবু কি বলছেন। দামিনী যে খুব একটা খুশি হবে না আমি জানি, কিন্তু আমি এখন এদের থেকে কম নম্বর দিলে জোর কেস খাবো। দামিনীকে পরে কোনোভাবে ম্যানেজ করে নেব। কাকই প্লিজ একবার স্টেজে চলে আসো। কাকইয়ের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। কাকইয়ের গান কিন্তু শুনে শুনে গান শিখেছে আমাদের আরশি। কাকই, তোমরা তো জানতেই না যে ও এরকম ট্রেনে গান গাইতো, এবং সেইখান থেকে ও এত বড় একটা প্ল্যাটফর্মে এসে ব্যাক টু ব্যাক এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। কেমন লাগছে তোমার? কি বলবে বোনকে? বোনের এই উন্নতিতে আমি খুব খুশি। অল দ্য বেস্ট, এটাই বলতে চাই। আরশি, হাউ আর ইউ ফিলিং? মানে এইরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এরকম গান গাওয়ার সুযোগ কেমন লাগছে তোমার? আর যতদূর আমরা সবাই জানি তুমি সুপারস্টার স্বাক্ষরজিতের ওয়াইফ, সেখানে স্বাক্ষর ক্যারিয়ারে একটু সমস্যা চলছে, কিন্তু তুমি গান গেয়ে এখন অনেক উন্নতি করছো, অনেক পপুলারও হয়ে উঠেছো। কতটা সাপোর্ট পাচ্ছ বরের থেকে? উনি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। আমি তো একটা সাধারণ বাড়ির মেয়ে, ওনার মতো এরকম সুপারস্টারের সাথে আমার জীবনটা জুড়ে যাবে আমি কোনোদিন ভাবিনি সেটা। কিন্তু বজরংবলীর কি আশ্চর্য লীলা দেখুন, জুড়ে গেল। আমার মনের একটা সত্যি কথা আজ বলি আপনাদের, মানে আমার খুব বলতে ইচ্ছে করছে। বিয়ের পরেও না আমার মনে অনেক দ্বন্দ্ব ছিল যে যে মানুষটাকে আমি দেবতার আসনে বসিয়েছি, এত বড় সুপারস্টার, তিনি কি আমার মতো একটা সাধারণ মেয়েকে তার জীবনে জায়গা দেবেন? কিন্তু কি আশ্চর্য, উনি দিলেন। আর শুধু দিলেন না, উনি আমাকে আমার হাত ধরে টেনে তুললেন। আমি জীবনে যখনই হোঁচট খেয়েছি, যখনই হাবুডুবু খেয়েছি, যখনই আমার মনে হয়েছে আমি আর পারবো না, সেই প্রত্যেকটা মুহূর্তে সব সময় উনি আমার পাশে ছিলেন। আজ যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মঞ্চে, আপনাদের থেকে হাততালি পাচ্ছি, সেটা শুধুমাত্র ওনার জন্য। নাহলে এই মঞ্চে আসার পর থেকে আমি এমন এমন বাধা পেয়েছি, আর এমন এমন জায়গা থেকে পেয়েছি। আমি এটুকুই বলতে চাই যে আপনারা এখন ওনাকে ভুল বুঝছেন ঠিকই, কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন আপনারা ঠিক আবার ওনার দিকে মুখ ফেরাবেন। আপনারা সবাই ওনাকে আবার ভালোবাসবেন। আর শেষে আমি একটাই কথা বলতে চাই, স্যার, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে দাঁড়ানোর জন্য।